না ডেফিনেটলি আজ রোববার সকাল 10:30টার সময় প্রায় 95 জন সদস্য এসেছেন। এটা সত্যি খুবই মানে ভালো। দেখুন, এটা বাড়তি অক্সিজেন তো ডেফিনেটলি আজকে এই ভালোবাসা এবং এটাই তো সেই মানে ওষুধটা বলতে পারেন যেটা আমাদের দৌড় করিয়ে বেড়াচ্ছে। সো আমরা আশাবাদী, দেখি কি হয়। ইলেকশন তো ইলেকশন কালকে দেবাশিসবাবু বাবুইয়াটির মঞ্চ থেকে একটা কথা বলেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যারা ওই পক্ষে ছিল তারা আজকে এই পক্ষে এসছে, ঠিক আছে, আরও এরকম লোক দেখতে পাবেন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আপনি কী বলবেন? আমার কাছে তাপস চ্যাটার্জির আমি একটা রেকর্ডিং পেলাম যেখানে লোককে আমাদের একটা সেলিব্রেশন আছে বলে উনি ডেকে পাঠিয়েছেন। আমি একটা কথা বলেছি, জানেন তো, মোহনবাগান এই সবাই আজকে অনেকে তো আমারও চেনা, দেবাশিসদারও চেনা, আজকে ওখানেও যাবে এখানেও আসবে। সো দেখা যাক কী হবে। আমি কালকে বলেছি না যে কোনো রাজনৈতিক দল ব্রিগেডে মিটিং করলেই সেই দল পার্টি পাওয়ারে আসে না। এইটা তো মানে নয় যে যেই ভিড় হলেই সে ভোট পাবে। সো দেখা যাক তার সেলিব্রিটি ভিড় করিয়ে উনি কি প্রমাণ করতে চান। কালকে আমি ব্যক্তিগতভাবে টুকুবাবুর বাড়ি গিয়েছিলাম, সেখানে টুকুবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে ভোটের পর এই যে বিভেদ তা কি মিটে যাবে। উনি বলেছিলেন যে এটা পলিটিক্যাল কোনো দল নয়, এটা খেলার দল মোহনবাগান। দেখুন, আমি মনে করি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আমরা সবাই এটা একটা পরিবার। সব জায়গায় মোহনবাগানের পরিবার আজকে আমরা। সেখানে আমরা এমন কিছু লড়াই করে করব না যেটা আগামী দিনে দুজনে বসে একসাথে গলা ফাটিয়ে ইস্টবেঙ্গলের হার চাইতে পারবো না। কারণ আমরা যে যাই চেঁচাই ওই মাঠের 90 মিনিট যখন গ্যালারিতে বসবো তখন আমরা যেন হাতে হাত ধরে ওই এক চাহিদা করতে পারি যে আমরা ট্রফিটা জিতবো। সো এইটা আমার মনে হয়, যেটা বাবা বলেছে এটাও ঠিক, যে এমনি কোনো কিছুই হবে না। একটা সবার মধ্যেই আমাদের একটা যোগাযোগ আছে, আগামী দিনে সবই ঠিক হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। অঞ্জন মিত্রের খুব বিখ্যাত প্রবাদ ময়দানে প্রচলিত যে ময়দানে কোনো কিছুই স্ট্যাটিক নয়, অর্থাৎ আজকে যা আছে কাল তা পরিবর্তনশীল। সম্পর্কের ক্ষেত্রেও সেই ইকুয়েশন দেখেছি, বর্তমানে সেটাই তো, ওই যারা আজকে এই দিকে আছে কালকে ওই দিকে আছে, সবই আনস্ট্যাটিক। তো আমি আবার বলছি, ভোট আলাদা জিনিস আর চোখের সামনে যেটা দেখছো সেটা আলাদা। তাহলে আপনি বলছেন ভোটের পরবর্তীতে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ বা ISL-এ মোহনবাগান খেলতে চলেছে প্রতিপক্ষ ব্যাঙ্গালোর কি মুম্বাই সিটি FC, দেবাশিস যাচ্ছে মুম্বাই 100% ফাটাবে মোহনবাগানের 100%, 500%। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাদের ঝগড়া বা একটা মোহনবাগান একটা গণতন্ত্রের ব্যাপার, একটা ইলেকশন আছে, সেখানে কিছু বলতে আমারও বলতে কিছু কোথাও অ্যাটাক হবে, দেবাশিসদাও কোথাও অ্যাটাক করবে, কিন্তু মানে সব কিছুর একটা মানে লিমিট আছে এবং তার বাইরে কোনো কিছুই যাবে না। দেবাশিসদার চালানোর ক্ষেত্রে দেবাশিসদার কোনো খুঁত দিচ্ছে না, কিন্তু আজকে বেশ কিছু লোক এর সুযোগে করছে। জল ঢুকে গেছে। হ্যাঁ, অনেক সবাই সবার ফায়দা তুলতে চাইছে। আজকে সৈনী মিত্র চৌবে এটাকে বলছে এতদিন পরে একসাথে থাকার পরে বলছে অযোগ্য। হঠাৎ ইলেকশনের ময়দানে কে কী বলবে। আমিও ঝুমপাই আমার বোনের মতো, লিটারালি আমরা একসাথে বড় হয়েছি। আমার শিক্ষায় আমার রীতি এতে বাজছে তা ওকে আমার পার্সোনাল অ্যাটাক করতে। আমি কি বলবো ওকে, এটা হাস্যকর।